নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ চলে এসেছি লঙ্কা জবার গল্প নিয়ে। এই লঙ্কা জবা ফুল কিন্তু আমাদের বাগানে যে সাধারণ জবা ফুল হয় সেই জবা ফুলের থেকে অনেকটাই আলাদা, এবং এর নাম থেকে কিন্তু এর যে আকার সেটা আমরা বুঝে যাই যে এটি কিন্তু অনেকটা লঙ্কার মতো দেখতে, সেজন্যই বোধহয় এটার নাম হয়েছে লঙ্কা জবা। এবং এই গাছটি বাড়িতে হলে কিন্তু বেশ ভালো সংখ্যক লঙ্কা জবা ফুল প্রত্যেক দিনই আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, ফুল একদিকে ফুটে আছে, অন্যদিকে কিন্তু বেশ ভালো সংখ্যায় কুঁড়িও চলে এসেছে। এই ফুলগুলো ফুটে ঝরে পড়ার সাথে সাথে সেই কুঁড়িগুলো থেকে আবার ফুল হতে শুরু করবে। অর্থাৎ এই গাছ কিন্তু আমি কোনোদিন ফাঁকা দেখিনি, অর্থাৎ প্রত্যেক দিনই ফুলের গাছটি ফুল দিতেই থাকে এবং দেখতেও অত্যন্ত সুন্দর লাগে। আর এই লঙ্কা জবা ফুলের গাছ আমার কাছে কিন্তু প্রথমে এই লাল রঙেরই ছিল। এছাড়াও আমার ইচ্ছা ছিল একটা গোলাপি রঙের লঙ্কা জবার গাছ লাগাই, তাই কোনোভাবে এই একটা ছোট্ট কাটিং জোগাড় করে ফেলেছিলাম। সেটাও একেবারে বর্ষাকালের কথা বলছি, অর্থাৎ এই যে ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্ষা যখন ছিল এই বছরে তখনকার। বন্ধুরা, এই ভিডিওটি আমি এই জন্যই তৈরি করে রেখেছিলাম যে যেদিন এই গাছটা থেকে আমি ফুল পাবো সেদিনই আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব, এবং আপনারা দেখতে থাকুন এর আগে কি আসতে চলেছে। আদৌ কি ফুল ফুটলো না ফোটেনি, যাই হোক, এত সাসপেন্স না রেখে এখন আপনাদের দেখিয়ে দিই যে আমি বর্ষাকালে এই ছোট্ট কাটিংটা কিভাবে লাগিয়েছিলাম। প্রথমে একটা টবের মধ্যে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা রেডি করে নিতে হয়েছে। তারপরে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে গোবর সার যুক্ত মাটি। হ্যাঁ, প্রথমে এটাই দিয়েছিলাম কারণ যাতে শিকড় হলে তারপরে গাছটা ভালোভাবে গ্রোথের জন্য মাটি পায়। তারপর উপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল এরকম বালি। ভালোভাবে বালি দেওয়া হয়ে যাওয়ার পর যে কাটিংটা ছিল সেই ছোট্ট কাটিং থেকে যে অতিরিক্ত পাতা ছিল সেগুলো ছেঁটে ফেলা হয়েছিল। এতে কিন্তু গাছ অনেক ভালোভাবে তৈরি হয়। এবার এই কাটিংটাকে বালির মধ্যে এইভাবে আলতোভাবে লাগিয়ে নেওয়া হয়েছিল, এবং কাটিংটা বালির মধ্যে বসানোর বেশ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু রুট হরমোন লাগিয়ে রাখা হয়েছিল যাতে রুটটা তাড়াতাড়ি হয়। এরপর এর জল দেওয়ার পালা। তখন এর মধ্যে সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড জলের মধ্যে ঘুলে দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবেই গাছটাকে বেশ কিছুদিন ছায়াতে এবং কিছু কিছু সময় রোদে এনে রাখা হয়েছিল। এইভাবে কিছু সময় কেটে যাওয়ার পর দেখুন গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে, কত পাতা বেরিয়েছে। গাছটা যখন এভাবে বেড়ে উঠেছিল তখনই কি করা হয়েছিল না, এর উপর দিকে যে বালিগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু সব তুলে ফেলা হয়েছিল, কারণ এখন আর বালির দরকার নেই, কারণ গাছটা এবার ভালোই পরিণত হয়ে গেছে এবং দেখুন কতটা পরিমাণে শিকড়ও তৈরি হয়ে গেছে। তাই এই সময় গাছের শুধুমাত্র মাটি দিলেই চলে। সেই রকম বুঝেই কিন্তু এখানে সমপরিমাণে মাটি এবং গোবর সার ভালোভাবে মিক্স করে আবার উপর থেকে যতটা টবের পরিমাণ সেই বুঝে দিয়ে দেওয়া হয়েছিল। গাছটা লাগানোর সময় বেশ আশঙ্কাতেই ছিলাম যে এইটুকু একটা ছোট্ট কাটিং থেকে কি আদৌ গাছটা তৈরি করতে পারা যাবে, কিন্তু যখন গাছটা তৈরি হয়ে গেল তখন খুবই ভালো লাগছিল। এবং দেখুন কিছুদিন যেতে না যেতেই সেই গাছ থেকে কি সুন্দর একটা গোলাপি রঙের লঙ্কা জবা ফুল পেয়েও গেছি। এই সুন্দর ফুলটাকে এতদিনের পরিশ্রম এবং অপেক্ষার উপহার বলা যেতে পারে। লাল টুকটুকে লঙ্কা জবা ফুলটা যতটা সুন্দর, এই গোলাপিটাও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয়। আর আমার জানা কিন্তু লঙ্কা জবা ফুল এই লাল আর গোলাপি। বন্ধুরা, আপনাদের এই লাল আর গোলাপি ছাড়া অন্য কোনো রঙের যদি লঙ্কা জবা ফুলের সম্পর্কে জানা থাকে বা আপনারা আপনাদের বাগানে লাগিয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না। আর বন্ধুরা,
এই গাছটার পরিচর্যা কিন্তু সেরকম কিছুই কঠিন নয়। এটা পর্যাপ্ত পরিমাণে রোদ পেলেই হবে এবং নিয়মিত অবশ্যই জল দিতে হবে, নইলে কিন্তু ফুল ও পাতা একেবারেই ঝরে পড়বে। আচ্ছা বন্ধুরা, বলুন তো আপনারা এই লঙ্কা জবা ফুলের মধু কতজন খেয়েছেন? এটা কিন্তু বেশ মিষ্টি হয়। এছাড়াও জানেন তো বন্ধুরা, এই লঙ্কা জবা ফুলের রয়েছে অনেক ঔষধি গুণ। যেমন এটি চুল ঝরে পড়ার সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কিন্তু খুব উপকারী। বন্ধুরা, এরকম সুন্দর লঙ্কা জবার গাছ তো বাড়িতে লাগানোই যায়, কারণ এর পরিচর্যাও কম এবং গাছটি বাড়িতে থাকলে প্রত্যেক দিন নিয়মিত প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।